হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি। আজকে হচ্ছে বুধবার। তো সকালবেলা ঘুম ভেঙেছে আজকে 8:10-এ ঘুম ভেঙেছে, ঠিক আছে। অনেকই বেলা হয়ে গেছে ঘুম ভাঙতে। তারপরে তাড়াতাড়ি করে উঠলাম, আর তোমাদের দাদাভাইয়ের যা ডিউটি সে ডিউটিতে লেগে গেছে, আর আমি আমার ডিউটিতে আজকে লেগে গেছি। আজকে অনেক দিন, মানে 4-5 দিন পর ভাবলাম যে আজকে কম্বলটাকে রোদে দেবো। তো সেই জন্য মায়েরাদের আগে রেখে এলাম, রোদে দিয়ে এলাম, তারপরে আমাদেরটা দেবো পরে। তারপরে যেহেতু দেখো যাবতীয় যত কাজ থাকে সেই কাজগুলো আমি সেরে নিচ্ছি। এটা মাহেরা রানীর ওড়না রয়েছে, ওড়নাটাকে ও তো ধুতে দেয় না, সেই জন্য ওকে শুকু দিয়ে দিচ্ছি। মানে ভিজিনি, একটুখানি অল্প করে কোণের কাছে ভিজে রয়েছে, ব্যাস ওটাই, আর কিছু না, ভেজে না। আর ওটা আমার কালকে যে কাপড় ধুয়েছিলাম সেই ওড়নাটা আমি গুছিয়ে ওইখানে রেখেছি, একটু হাওয়া লেগে যাবে বলে। আর এখানে মারিয়ামের ওড়নাটাকেও গুছিয়ে রেখে নিলাম, ঠিক আছে। এবার বালিশগুলো ঠিক করে রাখবো। তো সকালবেলা এই সবই কাজগুলো থাকে আমার, এইখান থেকে নিয়ে শুরু করছি আজ কদিন ধরে। তো বেশ ভালো লাগছে এরকম, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে ভয়েসগুলো দিতে। ভয়েসটা দিতে না মেন সমস্যা, প্রচুর সমস্যা। সেই জন্য না আমি ভয়েসের কাজটা করতাম না, যেটা হতো আমি মুখেই বলে দিতাম, কিন্তু তোমাদের সাথে কাজগুলো শেয়ার করতে পারতাম না। এই সকালবেলা এত কাজ মানে থাকে, ঘর গুছোতে পাগল হয়ে যায় মানুষ। তোমরা দেখতেই পাচ্ছ কত আমি এদিকে টাইম লাগছে, এটা ওইটা করেই যাচ্ছি। তারপরে ঘর মানুষ হয়, জানো তো, ঘর পুরো অমানুষ থাকে রাতের বেলা থেকে সকাল পর্যন্ত। ওরকম নোংরা করেই শুই না, কিন্তু বুঝতেই পারি না যে ঘর এত নোংরা কিভাবে হয়ে যায়। নোংরা বলতে এদিকে ওইটা, ওইদিকে সেইটা পড়ে সেই জন্য নোংরা হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, ওইগুলো সেরে নিলাম, ওইগুলো সেরে তারপরে যা কাজ রয়েছে ওইগুলোও করছি। ওইগুলো করে এবারে দেখো বালিশগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দেবো, ঠিক আছে। চাদরগুলোকে টেনে ঠিক করছি যাতে চাদরগুলো ভালো হয়েছে। তো এইটা দেখো তোমাদের দাদাভাইয়ের হঠাৎ মোবাইলটা স্টার্ট হয়ে গেছিলো, তার জন্য একটা সাউন্ড হয়ে গেছিলো, আবার অফ করে দিতে হয়েছিল। আমি তো রাতের বেলা শুয়ে তোমাদের, তো দেখো বন্ধুরা আবার তোমাদের দাদাভাইয়ের হাতটা লেগে আবার চালু হয়ে গেছিলো, আবার বন্ধ করে দিল, ঠিক আছে। এদিকে চাদর ফাদরগুলোকে ঠিক করে নিচ্ছে, এবারে ঝাড় দেবো ভালো করে সুন্দরভাবে। এবার যা দুধের পেপারগুলো পড়ে রয়েছে নিচে ওইগুলোকে রাখছি। তারপরে হচ্ছে বাসন থালা বের করে রেখে আসবো। রেখে এসে ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে দেব, ঠিক আছে। এইদিকে গুছানো হয়ে গেছে, সব কিছু গুছিয়ে দিয়েছি, আর এখানে পানি পড়ে রয়েছে, তাই জন্য আমি পানিগুলোকে মুছে তার মানে তোমাদের দাদাভাই বালতি নিয়ে গেছে, তো পানি খালি করেছে, সেই জন্য পানি এদিক ওদিক পড়ে রয়েছে। তো যাই হোক মুছে দিলাম, এবারে হচ্ছে ঘর পর ঝাড় দিয়ে দেবো। তো দেখো মুছেই যাচ্ছি। আমি কি করছি আমি নিজেও ভেবে পাই না, সকালবেলা কি করি রে ভাই। উঠে এত কাজগুলো থাকে, আর মানুষ খালি বলে যে কি করো তোমরা ঘরে। ওরে বাপরে, সকালবেলা উঠলে যা বিশাল কাজ থাকে, আর বলো না গাইস। আমাদেরকে সবাইকে এরকম খাটতে হয়, যাদের এখনো পর্যন্ত কেউ হেল্প করার নেই তারা। আর যাদের হেল্প করা রয়েছে তারা তো বলবে কি কাজ আছে, দুটো কাজ করে নিলাম, থালা ধোয়া, বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, এটা কি বড় কাজ? কিন্তু সব কাজগুলো করো একা হাতে, তারপরে তো মনে হবে যে হ্যাঁ সত্যিকারের অনেকই কষ্ট লাগে, তাই না বলো? তো যাই হোক চলো দেখে নাও, আমি চাদরগুলোকে ঝেড়ে দিচ্ছি। আমার খাট ঝাড়ার একটা আনা হচ্ছে না, জানো তো। আমার একটা খুব ইচ্ছে রয়েছে ওরকম খাট ঝাড়া, কাঠি ঝাঁটার মতন থাকে ওইটা আনার, কিন্তু তোমাদের দাদাভাই বলে আমি দেখতে পেলেই নিয়ে আসবো।
দেখতে পায় না, গাড়ি চালায় তো কী করে এবারে গাড়িগুলোকে দাঁড় করিয়ে এমন সময় কিংবা এমন দোকানে পাওয়া যায় দেখবে যাতে দোকানে গাড়ি না দাঁড় করানো যায়, এরকম পজিশান হয়ে যায়। সেজন্য কিন্তু আমার চোখে যেই দিনকে পড়বে আমি নিয়ে নেবো। অনলাইনে আমি দেখেছি রয়েছে, কিন্তু নিচ্ছি না, একটু সামনাসামনি থেকে দেখে নিলেই একটু পারফেক্ট থাকবে সেই জন্য। তো যাই হোক, দেখো ঝাঁটপাট দিয়ে দিচ্ছি, সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। ট্রলির ওপরটাও দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে গাছিয়ে ঝাঁটপাট দিয়ে তো ঝাঁটপাট দিয়ে আর কি করব বলো, এবারে ওটাই করতে হবে। মুখ ধুতে হবে, মুখ ধুয়ে তোমাদের দাদাভাই পাউরুটি এনেছে, তো পাউরুটি দিয়ে চলে গেছে। তো তোমাদের দাদাভাই বললো যে আজকে রুটি করতে হবে না, সেই জন্য রুটি আর করলাম না, পাউরুটি দিয়েই চা খাবো। আর এখন হচ্ছে আমি ঝাঁট দিচ্ছি, তোমাদের দাদা এখন কলেতেই রয়েছে। আবার নাইবে আবার আজকে মাহেরাকে নিয়ে যাবে ওজন করাতে, জানি না ওজন করাতে গেলে ওজন হবে কি না। দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, আমার থেকে গামছা চাইছে, তো আমি গামছাটাকে দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই যাবে বেরে নাইতে, গোসল ফোসল করে আসবে, তো তারপরেই হচ্ছে চা পানি খাওয়া হবে। আজকে মনে হয় মারিয়ামের খাওয়া হবে না, মারিয়াম বিস্কুট খেয়েই যাবে। তো গেছে বিস্কুট খেয়েই গেছে, চা করিনি, কারণ ওদের টাইম হয়ে যাচ্ছিল। আর অত টাইম হয়ে গেলে কি করে, আর ওই টাইমের জন্য আমার মেয়ে সোমবারে স্কুল যেতে পারলো না, সেই জন্য ওকে আজকে চা খাওয়াবো না, ওকে বিস্কুট খাইয়েই নিয়ে গেল তোমাদের দাদা। আর মাহেরাকেও নিয়ে গেল। মাহেরাকে কি বলে নিয়ে গেল জানো, বলে গেল চলো টোস্ট কিনতে যাবো, নাহলে তো সে তো যাবে না। সেই জন্য যাই হোক কিছু তো বাহানা করতে হবে, তো তাই জন্য বললো চলো টোস্ট কিনতে যাবো। টোস্টের বাহানাতে গিয়ে ওকে নিয়ে এলো। তারপর নিয়ে এসে যখন তোমাদের দাদাকে জিজ্ঞাসা করছি যে মায়েরা রানী কেঁদেছে, বলে না আজকে একদম কাঁদিনি, আজকে বেশ ভালোভাবেই ওজনটা হয়ে গেছে। যাক গিয়ে শুনে অনেক শান্তি পেলাম যে এবারে কাঁদিনি, এই মানে প্রথমবার যে কাঁদিনি, নাহলে তো সবসময়ই কাঁদে, যখনই যাই তখনই কাঁদে, তো কেঁদে কেঁদে হাল্লা হয়ে যায়। তারপরে দেখো উঠোন ঝাড় দিতে চলে এলাম, উঠোন ফুটুন ঝাড় দেওয়া হয়ে গেলেই কাজ সেরে গেল। এই তোমাদেরকে এতক্ষণের ব্লগটা, এটাই মনে হয় 8-9 মিনিটের ব্লগ হয়ে যাবে, কেন এখন অলরেডি 8 মিনিট হতে চলেছে। তারপরে তোমাদেরকে একটুখানি শেয়ার করব এই জিনিসটা, সব কাজ ফাজ করে ঘর থেকে পুরো বারান্দা পর্যন্ত তোমাদেরকে দেখাবো, কারণ দেখাবো হচ্ছে ভালো করে তোমরা দেখে নেবে কোনটা দেখতে পেয়েছো না পেয়েছো, সেই জন্য ভালো করে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে হাত ধুতে যাচ্ছি, হাত ধুয়ে এসেই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো এই গামলাতে দেখো পানি ভরে রেখেছি, মানে কলের পানি ভরে রেখেছি, একটু গরম হলে গোসল করব বলে। তো চলো দেখো দেখাই তোমাদেরকে। এই দেখো ঘরটা পুরো ভালো করে দেখে নাও, এটা শেলফ মানে স্ট্যান্ডের কভার আছে, এদিকে ফোন, আর এইটা দেখো স্ট্যান্ডের মাঝখানের হুকের মতন লাগানো ছিল, এটা খুলে গেছে। আর আমার ঘর দেখো পুরো গোছানো রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে ভাত আর আছে শিম আলুর তরকারিটা আছে, রেখে দিয়েছি আমি, এখন বার করিনি। আমি যে থাক ভাতটাও এখন বার করবো না, নাস্তা পানি করে বার করব, আর কড়াটা তো থাকবে একটু, ওগুলোতে তরকারি আছে, মানে শিম আলুর তরকারিটা। আর দেখো বাইরেও তোমাদেরকে দেখাচ্ছি, সরি শিম আলুর তরকারি কেন বলছি, আমি তো ভুলে গেছি সত্যিকারের, ফুলকপি আলুর তরকারি, আর একটাতে আছে চিকেন কষা, 4 পিস আছে, সেটা আমার দুপুরবেলা হয়ে যাবে ভালোভাবে। 4 পিস বড় বড় খাদি ছিল তো, তো তাই তো দেখো আমি গ্যাসটা মুছে নিয়েছিলাম, তবুও দেখো কেমন হয়ে দুধ পড়ে গেছে, সেই জন্য কেমন হয়ে রয়েছে, আবার মুছে নিতে হলো আমাকে। তো মুছে মাছে দুধ চাপিয়ে দিয়েছি, এবারে হচ্ছে চা চাপাবো, এবারে তোমাদের দাদাভাই চলে আসবে। তো দেখো তোমাদের দাদাভাই নাইচে সকালবেলা নিয়েছে বলে 2টো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ খাবে।
আর এদিকে চা বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধও হয়ে যাবে, এসে দিয়ে দেবো, আর আমাদের চাও হয়ে যাবে। আর দেখো মায়েরা রানী চলে এসছে। তো মায়েরা রানীকে আমি অনেক জিজ্ঞাসা করেছিলাম, বললে হ্যাঁ আমি কাঁদিনি। আর এইদিকে দেখো ঘর দোরের কী অবস্থা, মানে আমি এই টাইমটা কখন জানো, যখন আমার গোসল ফোসল করা হয়ে গেছে তখন তোমাদেরকে এই সিনটা দেখাচ্ছি। দেখো খালি ঘরের অবস্থা, যে একবার সকালবেলা ঘর গুছালাম। তোমাদের সাথে রান্নাটা আজকে শেয়ার করব না, তোমাদের সাথে এগুলোই শুধু শেয়ার করব। তারপরে দেখো গুছিয়ে গাছিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঘরের অবস্থা কেমন ছিল আর এখন কেমন আছে। আর মায়েরা রানী ওর ভেতরে ঢুকে মানে ট্রলির ব্যাগের সাথে খেলা করছে। আর আমি এদিকে পুরো পরিষ্কার করে দিয়েছি, তন্নভাবে পরিষ্কার করে দিয়েছি। আর সব কিছু দেখো গুছানোই রয়েছে। ব্যাস এটা কতক্ষণের, আধ ঘন্টা, হাইস্ট আধ ঘন্টা, তারপরে ফের যেইকে সেই করে দেবে। তো চলো বন্ধুরা, দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাবেলা মারিম রানী পড়তে বসেছিল, আর ওইখানে কাপড় পরে রয়েছে গুছোবার জন্য। আর এইদিকে মুড়ি ফুড়ি ফেলে রেখেছে মাহেরা, ঠিক আছে। এদিকে বোতল, এদিকে এইগুলো সব কিছু অগোছালো হয়ে রয়েছে যেন, সবগুলোকেই গোছাতে হবে। গুছিয়ে গাছিয়ে তারপরে আর কি গুছিয়ে গাছিয়ে নিতে হবে। আর এখানে ভাত আর ভাজি রয়েছে, দিনের বেলা রান্না করেছিলাম। তারপর দেখো তোমাদের সামনে এলাম, অনেকক্ষণ পরে এলাম। অনেকক্ষণ পরে আসার পর দেখো আমি কি করছি, এগুলোকে চুল খুলে মানে রিলস করছিলাম দুটো, সেই জন্য চুলটা খোলা রয়েছিল। এবার চুলটাকে বেঁধে নিচ্ছি। বেঁধে নেওয়ার পরে মারিয়ামকে বলছি, মারিয়াম দিয়ে আমাকে কাপড়গুলো আমি গুছিয়ে নিই। তো মারিয়াম আমাকে দেবে, কাপড়গুলো গুছিয়ে নেবো। আগে যেই মুড়িগুলো মায়েরা ফেলে রেখেছে সেই মুড়িগুলোকে আগে আমি তুলবো, সব কিছু তুলে পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে তারপরে কাপড়টা গুছোবো, নাহলে না সব কাপড়ের মধ্যেও হয়ে যাবে, পরিষ্কার না থাকলে আবার ওগুলোও তো নোংরা হয়ে যাবে, তাই না বলো। তো তার জন্য আগে মুড়িগুলোকে তুলে নিচ্ছি। মুড়িগুলোকে তুলে তারপরে হচ্ছে, আর এটা আমাদের সন্ধে হয়ে গেছে, চা পানি খাওয়া হয়ে গেছে। চা খেয়েছিলাম, চা বিস্কুট খেয়েছিলাম। আর তোমাদের দাদাভাই চলে গেছিলো। তোমাদের দাদাভাই বললো যে আমি চা খাবো না, তোমরা তিন মাই বেটি করে খেয়ে নেবে। তাই আমরা তিন মাই বেটি করে নিয়ে খেয়ে নিলাম। আর মাহেরা রানী খাইনি, দেখো মাহেরা রানী একটুও খাইনি। যা খেয়েছি আমি খেয়েছি আর মারিয়াম খেয়েছে, মায়েরা তো হাতও দিইনি। কি জানি কেন ভালোবাসে খুব, আবার কখনো খেতেও চায় না। তো দেখো মুড়িগুলোকে তুলে নিচ্ছি আমি। ফের আমার প্রচুর জোরে ঘুম পাচ্ছে। এই ভয়েসটা কমপ্লিট হয়ে গেলে জানটা বাঁচে, নাহলে জানটাই বাঁচবে না, এত জোরে ঘুম পাচ্ছে। আর কালকে ব্লগে জানো, কালকে ইনশটটাকে রিমুভ করতে ভুলে গিয়েছিলাম, আজকে একটু মনে করে রিমুভ করতে হবে। আর আমি দেখিও নি, আর আপলোড হয়ে যাওয়ার পর কিংবা যখন আপলোড করছিলাম তখনই কিছু একটা করতাম, দেখিনি বলে ওরকম পোস্ট করে দিয়েছি। আচ্ছা থাক, সব ভিডিওতে তো না, এই প্রথমবার আমার ভিডিওতে এরকম রিমুভ হয়নি ইনশট। তো দেখো মারিয়ামের থেকে কাপড় চেয়ে নিলাম, কাপড় চেয়ে কাপড়গুলোকে গুছাবো, কাপড়গুলোকে গুছিয়ে গাছিয়ে নিই। তারপরে হচ্ছে আবার তোমাদের সামনে পরে আসবো। এখন একটাই কাজ রয়েছে আমার, রাতের বেলা রুটি করব আর দুধ ফুটাবো, রুটি করব, ব্যাস এইটুকুই কাজ রয়েছে, ঠিক আছে। চলো, তো দেখো আমার আটা সানা হয়ে গেছে, এবারে হচ্ছে রুটি করব। আর মারিয়াম রানী ফোন দেখছে, আর ঘরগুলো গুছানোই রয়েছে, আর ওপরেও ওড়না ফেলেছে ওটাই। আর এদিকে দেখো মায়েরা রানী বসে আছে গুলগুলির মতো। আর আমার ফোনে লাইট নেই, সেই জন্য তোমাদেরকে লাইট জ্বালিয়ে দেখাতে পারিনি। মানে লাইট নেই মানে কি, নেই, চার্জ নেই, একদম 5% চার্জ ছিল, সেই জন্য তো আর টর্চ তো জ্বলবে না, সেই জন্য আর দেখাতে পারিনি। আর এইদিকে দেখো আমাদের শোবার জায়গাটাকে চেঞ্জ করে নিলাম, তার কারণ হচ্ছে ওইদিকে হাওয়া প্রচুর লাগতো মাথায়, বাচ্চাদেরকেও আমাদেরকেও লাগতো, সেই জন্য মাথাটা এদিকে করে নিয়েছি, শোবার জায়গাটাকেই চেঞ্জ করে নিয়েছি।
ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে বলবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতন টাটা বাই। কালকে সকালবেলা দেখা হচ্ছে নিউ ব্লগ।